আসসালামু আলাইকুম। আজকে আমি মটরশুঁটির শাক ভাজি করব পেঁয়াজ কলি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। শাকটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। একটু দিয়ে দিচ্ছি লবণ শাকে, তারপরে দিয়ে দেব কাঁচামরিচ। এটার সাথে একসাথে সিদ্ধ করে নিতে হবে। সব কিছু ভালোভাবে সিদ্ধ করে পরে বাগার দিবেন, যেটাকে বাগার বলি আমরা বাংলায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ছোট ছোট সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমি তো যেটা সহজ ঝটপট ওরকম রেসিপিগুলোই আপনাদের সামনে তুলে ধরি। এই যে পেঁয়াজ কলিগুলো, পেঁয়াজটা কলিগুলো এরকম ছোট ছোট করে কেটে দিবেন। এভাবে শাক একদিন রান্না করে খেয়ে দেখবেন। মটরশুঁটির শাক তো এখন শীতকালে অভাব নেই, একদিন খাবেন, খেয়ে দেখবেন অনেক মজা হয়, অনেক ভালো লাগে। অবশ্যই একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। শাকটা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজের কলি শাক দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন নামায় ফেলবো। এভাবে সিদ্ধ করে নেবেন, পরে বাগার দিলে মজা লাগে বেশি। শুকনো মরিচটা ভেজে নিয়েছি, এখন এটার মধ্যে তেল দিয়ে দেবো। পেঁয়াজটা আপনি চাইলে রসুন অ্যাড করতে পারেন, আমি রসুন দেবো না। আমি চামচ দেবো তো, তাই রসুন দেবো না। কারণ চামচ দিলে রসুনের গন্ধটা ভাল লাগে না, তাহলে মাছের স্বাদটা আসে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে। এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও অনেক ভেজে নিতে হবে। দিয়ে দেবো হালকা একটু লবণ, কারণ লবণ তো শাক আগেই দিয়েছিলাম। মাছটাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো শাকটা। দেখুন শাকটা ভাজি হয়ে গেছে। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। আর এরকম করে একদিন রান্না করে খাবেন, অনেক মজা হয়, খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।